দেখো বন্ধুরা, এখন এরা পড়াশোনা করছে। ছুটি হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, তাহলেই হয়ে যাবে। ইয়ে, তো কি নিয়েছিস হাতে গুলো? তো শীত লাগছে না? তো শীত লাগছে না? বাবা চ মাঠে চ, যাবি? চ মাঠে চ। তো শীত লাগছে না? তোর টুপি কই? এ তোর টুপি কই? হ্যাঁ, ঘরে টুপি। যা টুপি পরে আয়, যা টুপি পরে আয়। ইমা কি মাছ, কি জলটা নষ্ট হয়ে গেছে। ছ্যা, তাই দেখো বন্ধুরা, এই যে ওই সাইডে হচ্ছে গরুর হাট। এখানে অনেক গরু টরু মোষ টোষ থাকে। এই দেখো গ্যামা গাছ, এগুলো হচ্ছে গরু ছাগলে খায়। কাঁঠাল গাছ এখানটায়। এই দেখো পুকুর, পুকুর দেখেই মানে শীত লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের জানাচ্ছি শুভ সকাল। না, এখন সকাল না, 10টা বেজে গেছে আর কি। মানে দেখতে পাচ্ছ, কোনো সূর্যর কোনো চিহ্নই নেই আর কি। সূর্য ওঠেনি, ভীষণ ঠান্ডা লাগছে। তো পড়াতে এসেছিলাম, পড়িয়ে টড়িয়ে হচ্ছে পড়িয়ে টড়িয়ে তারপরে হচ্ছে তোমাদের এই দিদির বাড়িতে ভাত খেতে দিল। তা ভাত টাত খেলাম মাছ টাছ দিয়ে। তো এখন আরও ঠান্ডা লাগছে, একেই ঠান্ডা লেগেছে, তার মধ্যে আরও ঠান্ডা লাগছে। তো তোমরা তো দেখতেই পেলে যে পড়তে বসেছে ওরা। তো ওরা পড়া করছিল, সেই পাখি ওদের একটুখানি ভিডিও করে নিলাম। পড়া হয়ে গেছিলো সমস্ত কিছু, শুধু ওদেরই বাকি ছিল, আর সবার ছুটি হয়ে গেছে। আর দেখো কুয়াশা, দেখেছো কেমন কুয়াশা পড়েছে। তো আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। তো আমরা আজকে একটা মেলায় যাব, সেটা হচ্ছে কৃষি মেলায়, ঠিক আছে? তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হবে। না, ছাগলের বাচ্চা হয়েছে। আরে কি সুন্দর, শীত লাগছে ওদের, ওদের শীত লাগছে ভীষণ। দেখি একটাকে নিই। আছো আছো আছো, কি হচ্ছে? ম্যামে করছো কেন তোমার? মুখটা কেমন লম্বা পাড়া হয়েছে। ওই যে ওর মা। ও এখানে দুখানা গরু বাঁধা রয়েছে, একটু আগে একটা মোষ নিয়ে গেল। ওই দেখো এখানে একটা বসে আছে বাঁধা, এখানে একটা বাঁধা রয়েছে। ওই যে শঙ্করদার মাজা ভেঙে যাবে। এ তুই মাঠে যাবি? তুই মাঠে যাবি? চ। ওই ইঁদুরের তাও ভালো, আমি ভালো আছে সাব মার্শাল বসাবা। বাবা রে, কি ঠান্ডা লাগছে। দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। এই কি ঠান্ডা লাগছে গো, সূর্যই উঠিনি, তো ভীষণ ঠান্ডা লাগছে। কি কিনে আনবা? টিভি? ওরা তোমার মাথা এখন ওই চেপেছে। ও দেখো, বাড়ির দিকে যাচ্ছি, ভীষণ ঠান্ডা লাগছে। দেখো ওই বিড়ালটা, দেখো যাচ্ছে পেটের মধ্যে বাচ্চা রয়েছে। কেমন শীতের মধ্যে কি অবস্থা, কোথায় ঢুকছে দেখো গিয়ে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর শাড়ি পরে রয়েছি। ভীষণ ঠান্ডা লাগছে বলে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো চাদর নেবে নাকি, তাই বললাম না চাদর নেবো না, কিন্তু মাকে বলেছিলাম মেলায় যাবো। তো মা বলছে ঠান্ডা লাগুক, তখন বুঝবি মজা কেমন লাগে না। আর বাবাও শুনলে বকবে, বাবা বলবে হ্যাঁ খালি ঘোরা ঘোরা শীতের মধ্যে। তো ঠিক আছে চলো তাড়াতাড়ি যাই, তারপর তোমাদেরকে সমস্ত কিছু যা মানে আছে, যা যা কিছু মেলার মধ্যে তোমাদেরকে শেয়ার করব। দেখো আমরা যাচ্ছি এখন, একটুখানি সাইকেলে করে যাব, তারপরে আবার টোটো করে যাব।
ওরাও গেছিল নাকি? কোথায় একটু ঘুরে আসি। দেখো বন্ধুরা, আমরা এখন টোটো গাড়িতে করে যাচ্ছি হচ্ছে কৃষি মেলায়। তো চারিদিকে দেখছো দোকানপত্র সব খোলাই রয়েছে, কারণ আমরা বিকেলের দিকেই যাচ্ছি, একদম বিকেল। তাও তোমার কটা তো বিকেল হচ্ছে তোমার 4:30 মতো বাজে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে সব দোকানপত্র খোলাই রয়েছে, আর সাইডে গাড়ি কিছু পার্কিং করা রয়েছে। তো আমরা টোটো গাড়ি করে যাচ্ছি। একটু আগেই তো দেখলে তোমরা সাইকেলে করে প্রথম এসেছি। সাইকেলটা আমাদের বাড়িতেই রেখে দিয়েছি, কারণ ওখানে ভীষণ মেলার মধ্যে ভিড় হয়। তো সেই কারণে সাইকেল কোথায় রাখবো, তো সেই কারণেই বাড়িতে রেখে দিয়েছি। বাড়িতে রেখে দিয়ে আমাদের এখান থেকে টোটো ধরেছি, টোটো ধরে এবার যাচ্ছি। তো এর আগেও গেছিলাম কৃষি মেলায়, তোমাদেরকে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে আমার ফ্যামিলির সাথে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের সেই কিষাণ মান্ডি আর কি, কিষাণ মান্ডির কাছে। তো এখনও অনেকটাই যেতে হবে, কারণ বল খেলার মাঠ পেরোবে, তারপর হচ্ছে কেপিসি স্কুল পড়বে, কেপিসি স্কুলের পরে আরও ধরো অনেকটা যেতে হবে তুলসীডাঙ্গা, তারপরে হচ্ছে গিয়ে তোমার পড়বে হচ্ছে হেমাদপুর মোড়। তো যাই হোক, আমরা এখনও কেপিসি স্কুলের কাছে যাইনি, কেপিসি স্কুলের কাছে যাচ্ছি। আর কেপিসি এই দেখো দেখো, সেটা হচ্ছে বল খেলার মাঠ। এখানে হচ্ছে সবাই ফুটবল খেলে, সকালবেলা ব্যায়াম করে। তারপরে হচ্ছে আমাদের যখন স্পোর্টস হয়, খেলা হয় স্কুলে, কেপিসি স্কুলে, তখন আমরা এখানে খেলা করেছি। আর এখন দেখো সব পাল্টে গেছে, এগুলো সব অন্য রকম ছিল। চারিদিকে অনেক বাড়ি ছিল, আর এখন শুধু গাড়ি আর গাড়ি। বাড়ি ঘরগুলো সেরকম আর সামনের দিকে নেই, যেহেতু একদম রাস্তা অনেকটা চওড়া হয়ে গেছে। তো এই যে শিব মন্দির, এটা তখন সেই সময় অতটাও ভালো ছিল না আর কি, কোনো রকম আর কি করেছিল। তো এখন দেখছি খুব সুন্দরভাবে করেছে, কারণ এই রাস্তায় আর যাওয়া হয় না। এই যে সাদা স্কুলটা দেখছো, এটা হচ্ছে আমাদের কেপিসি স্কুল। তো কেপিসি স্কুলে এই সাদা যেই ঘরটা রয়েছে, এখানে ছিল হচ্ছে বট গাছ। তো বট গাছটা কেটে এখন এই জায়গাটায় দেখো এরম করে করেছে। তো যাই হোক, দেখে খুব মানে সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে। আমাদের বান্ধবীরা সব আমরা একসাথে স্কুলে যেতাম, হাত ধরে আনন্দ করতাম, ঝগড়া করতাম, নানা ধরনের খুনসুটি আমাদের মধ্যে লেগেই থাকতো। তো দেখো আমরা চলে এসেছি হেমাদপুর মোড়ের কাছে নেমে পড়েছি। এবার দেখো সবাই যাচ্ছে হেঁটে হেঁটে, কারণ গাড়ি ওইদিকে যেতে বারণ করছে, সেই কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই পাশে অনেক পুলিশ ছিল, দাঁড়িয়ে ছিল। তো পুলিশরা ওনাদের কাজ করছে। তো এটা কিছু করার নেই, কারণ বিশাল বড় মেলা। আর এখানে হচ্ছে শুনলাম সায়ন্তিকা আসবে। তো সায়ন্তিকা একটু আগেই মানে বেরিয়ে গেছে, আমরা সেটা দেখতে পাইনি। তো যাই হোক, সেও নিয়েও কোনো আফসোস নেই, কারণ তো আমরা এখন যাচ্ছি কৃষি মেলার কাছে। তো নায়ক নায়িকা কই? গাড়িতে তো শুধু বেলুন সাজিয়ে রেখে দিয়েছে, এইটা নামিয়ে দিয়ে চলে এসেছে জানো। কি গো, কতটা হাঁটতে হবে ওরে বাবা রে, হাঁটতে পারবো? এখানে নামিয়ে দিল ব্যাংক টোটোওয়ালাগুলো। ওই দেখো টোটো যাচ্ছে যে, হ্যাঁ প্রচুর হাঁটতে হবে, কত ভিড় মেলাতে। হ্যাঁ গাড়িতে আছে সব, দেখো কেমন ভিড়। চলো দেখে আমাদের দেখা যায় নাকি, আমি তো সবার লাস্টে এসেছি। কি গো, দেখো পাপোশ, সেটাই আমি হাতে মেলা কৃষকের সপ্তাহে কিন্তু পেরে তার পড়ে থাকা ওরা বাড়িতে বানিয়ে কালেক্ট করে এটা পায়। এটা হস্তশিল্পীর খেলার প্রাসঙ্গিকতা এখানে অনেকটি উপহার তুলে দেওয়া হচ্ছে।
কি গো সায়ন্তিকার হাতে। ওই দেখো সায়ন্তিকা ওই উপরে। এই তুমি বললা নুসরাত আসবে। রামচন্দ্র বাবুকে কি তুলে দিচ্ছি আমরা। আমাদের স্বপ্ন দেখো কচুরি কত পানা দিয়ে যেমন শিল্প হচ্ছে, তেমনি পেরেক, গজাল, তাজ, করে থাকা কতই তো করে থাকে বাড়িতে, আজও যে শিল্প হতে পারে এটা প্রমাণ করার জন্য আমরা এটা করলাম। কিন্তু মহাপুরুষ বিস্তারে তোমাকে এটা থাকি করবো। কি গো দেখা যাবে। বিপ্লবটাকে এটা উদ্বোধনী ভাষণ রাখবার জন্য বিপ্লবের ক্ষমা দেখাচ্ছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কই? ও হ্যাঁ হ্যাঁ পিঙ্ক কালারের শাড়ি পরে না দেখা যাবে না থেকে। বিপ্লবটাকে অনুরোধ করছি। একটু ধরো তো বড় করে দেখি। নমস্কার। লোক সংস্কৃতি উৎসব ও কৃষিঘাট কমিটির উদ্যোগে আজকে 24তম লোক সংস্কৃতি উৎসব পালিত হচ্ছে আমাদের বর্ধমান জেলায়। আঞ্চলিক হস্তশিল্প, কৃষি, প্রাণী সম্পদ কত দূর থেকে ও কোথায় আদিবাসী মেলার মাধ্যমে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় 2011 সালে। তো বন্ধুরা আমরা মেলার ভেতর ঢুকে পড়েছি আর ওই সাইডে হচ্ছে সায়ন্তিকা আছে, সবাই কথা বলছে। আর ওই দেখো তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আর মেলা দেখেছো কেমন ভিড়, অনেক অনেক মানুষ হয়েছে। এই মেলায় প্রচুর ভিড় হয়। দেখো বন্ধুরা এখানে কত ধরনের ফুল। আগে নিজেদের মানুষকে সম্মান দিতে শেখায়। আমাদের যারা দেশ বরেণ্য মানুষ বাংলা থেকে জন্মগ্রহণ করেছেন, সেই মানুষগুলোকে আমরা মানুষের সাথে তাদের কাজগুলোকে তুলে আনতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি চলো ওই দিকটা যাই। এবং নিয়ে আমরা গর্ব করি। এই যে এটা মাখনপুর, এটা হচ্ছে বড় কোবলা মদন গোপাল মন্দির। এই দেখো এখানে একটা এটা আমাদের গৌরগলা ধর্ম। বর্তমান এমনি একটা খুব বড় জেলা আমাদের পশ্চিমবাংলা এবং বিভিন্ন দিক থেকে বর্ধমান জেলা তপোবন একটা বিশেষ পরিচয় আছে। তপোবন আশ্রম বাংলার মানুষের অর্ধেকের বেশি এ কপিল মানুষের খাদ্য ভাণ্ডার। আমরা কত যাই যেভাবে ওকে অভিনন্দন জানাচ্ছি, ও আমাদের আরেকটা আগামী দিনের ভবিষ্যৎ। আমি প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, যে যাতে ভগবান ঈশ্বর তিনি যাতে আশীর্বাদ করেন ওকে, ও যাতে আমাদের আগামী দিনে বাংলার একটা বড় গর্বের মেয়ে হিসাবে করে তুলতে পারে। নিজেকে ঘরে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয় সর্বশক্তিমান ঈশ্বর ভগবান আল্লাহ সেটা যাতে আমাদের দোয়া করেন, আশীর্বাদ করেন, আমরা সেটা চাইব। পাশাপাশি আমরা আগামী দিনে বাংলায় যে কোনো চ্যালেঞ্জ যেটা আমাদের এই সাংস্কৃতিক যে নূতন করে একটা আমি একটু বসেই বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বিপ্লবটাকে অশেষ অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত সুন্দরভাবে এই মেলার তাৎপর্য তিনি বিশ্লেষণ করেছেন। এবার সাহেবই বলবেন, তার আগে তিনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদক শ্রী দিলীপ মল্লিক। পুষ্পস্তবক সাহিত্যিকা আমাদের খুবই আদরণীয়। বাংলা বিপ্লবটা সম্পর্কে বলেছেন, খুবই তেজি মহিলা, ডাইনামিক আমাদের চোখে। ও অভিনয়টাও সেইভাবেই রপ্ত করেছে। তুমি বলছি স্বপনদা, তুমি বললে হাজার হাজার মানুষ এসছেন, দাদা বললেন হাজার হাজার, বিপ্লবদা বললেন হাজার হাজার মানুষ এসেছেন। কই তো আমি তো আওয়াজ হাততালি শুনতে পেলাম না। তোমরা পেলে শুনতে? দাদা তোমরা পেলে? এখন হাততালির আওয়াজ ভালো করে শুনতে পেলে? আর একটু জোরে শুনবো।
অত্যন্ত সুবক্তারা আমার আগেই বক্তব্য রাখলেন, বিপ্লবদা বললেন এবং স্বপনদা বললেন। সত্যি ছোটোবেলায় মেলা বলতে সবচেয়ে প্রথমে এখন মেলা বলতে যে স্মৃতি আমার মনে পড়ে সেটা হলো মায়ের সাথে। আমি যেহেতু সল্টলেকে থাকি, মানে জন্ম এবং বড় হয়েছি সেখানে, আমাদের ওখানে বিধাননগর মেলা হতো এবং হস্তশিল্প মেলাও হতো। সেইখানে মায়ের সাথে আমরা মেলায় যেতাম, নাগরদোলা চড়তাম, কাঁচের চুড়ি কিনতাম, তারপরে বন্দুক দিয়ে বেলুন ফাটাতাম। সত্যি মেলা বলতে মনে হয় এই আবেগ, এই স্মৃতি, এই আনন্দ, এই ভালোবাসা। কিন্তু তার সাথে সাথে যখন বড় হলাম, শিখলাম, অনুভব করলাম, দেখলাম যে মেলা মানে শুধু আবেগ না, মেলা মানে কিন্তু মানুষের, আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, আমাদের কালচার, ট্রেডিশন, আমাদের শিক্ষার একটা সুন্দর আদান প্রদান। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার ধন্যবাদ জানাবো এই মেলাকে বাঁচিয়ে রাখার জন্যে এবং মেলার মাধ্যমে এই যে হাজার হাজার মানুষ, হাজার হাজার শিল্পী একটা সুন্দর প্ল্যাটফর্ম পাচ্ছে তার শিল্প, তার ক্রিয়েটিভিটি তুলে ধরার জন্যে এবং তার বিনিময়ে তার নিজের আয় রোজগার করার জন্যে, তার জন্য আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাবো এবং ওনার জন্য একটা সকলে মিলে জোরে হাততালি। সত্যি স্বপনদা বলছিলেন যে আমি সত্যি কথা দাদা শিল্পী হয়ে বলছি, আমাদের কাছে শিল্পীদের কাছে কিন্তু টাকা পয়সা একা বলার সুযোগ দিন। কালকে হচ্ছে শিশু নারী দিবস। রীতা প্রামাণিক দায়িত্বে আছে নিউনাটের হাই স্কুলে। দাঁড়া দেখি হবে কি গো, এদিকে অনেকটা গিয়ে তোমার কানে কোন দিক দিয়ে, কোন ভিতরে যাবা? আসতে থাক, উনি ধাক্কা মেরে দিয়ে আস্তে আস্তে, ধাক্কা মেরে দিয়ে আস্তে আস্তে। পরিমল বাবু আছেন দায়িত্বে, আপনি বেকারে থাকবেন, আমি খানিকটা সময় বিস্কুট দিয়ে স্মোক বিস্কুট বুঝলাম না ওটা করলো না তো, স্মোক বিস্কুট 10 টাকা দাম। বাবা না ভাই, শুধু শুধু নষ্ট। একটাও আমার ভালো লাগছে না। ওরে বাপরে, খাটগুলো দেখি একটু, কি খাট এগুলো? সৌরভ ফার্নিচার, হেভি তো খাটগুলো। দেখো খাটগুলো, এগুলো কত দাম এগুলো? দেখো কত, 22,000। এত কম কেন? কি গো, এত কম খাট? দাম কই, সেটাই তাই ভাবছি, কি হচ্ছে ব্যাপারটা। কত ধরনের খাট দেখো। এইটার দাম হচ্ছে 2400 টাকা। এটা এখন চাদর ফিরে দিচ্ছে নাকি আমার? কম তো এটা দাম। কেন, এটাই তো ঠিক আছে সিম্পলের মধ্যে, দামটাও ঠিক আছে। ওটাও একদম কম। দেখো তো মানে 18,000। বাবা আগেকার দিনে দেখো কি সুন্দর সুন্দর, এই দেখো ইয়ে ডাইনিং টেবিল। একদম 52 টাকা।
পাচ্ছ বন্ধুরা, এখানে কত সুন্দর সুন্দর সিংহাসন রয়েছে, তারপরে হচ্ছে খাট রয়েছে, খুব ভালো লাগে। আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। তো বন্ধুরা, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছ চারদিকে কত সুন্দর লাইটিং, নানা ধরনের কালারিং লাইটিং সারা রাস্তা, মানে ধরো যেখান থেকে মেলা হচ্ছে তত। বন্ধুরা তোমরা দেখতেই পেলে মেলায় কত কিছু উঠেছে, নানা ধরনের বাঁশের জিনিস, তারপরে হচ্ছে তোমার বাঁশের আর কি ঝুড়িগুলো, তারপরে হচ্ছে নানা ধরনের হাতের কাজ, মানে হস্তশিল্প নানা ধরনের। তো মেলার মধ্যে এসেছিলো হচ্ছে সায়ন্তিকা, দেখতেই পেলে তোমরা সবাই, তোমাদেরকে শেয়ার করলাম। আর মেলা থেকে দুটো মানে ক্লিপ এনেছি আর একটা কানের নিয়ে এসেছি। তো তারপর হচ্ছে এগরোল টেগরোল খেয়েছি, এগরোলটা খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, আর রাতে আর ভাত খাবো না, ভালো লাগছে না। তো আরও অনেক কিছু নিয়েছে, জিলাপি টিলাপিও নিয়েছে, অনেক কিছুই নেওয়া হয়েছে। তো ব্যাস এইটুখানি, অনেকটাই রাত হয়ে গেছে ঘুরে আসতে, আর হাতগুলো মধ্যে বরফের মতো পুরো ঠান্ডা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, জায়গার মতো টাটা, এখানেই ব্লগটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বড়োদেরকে প্রণাম শ্রদ্ধা ও ছোটোদেরকে ভালোবাসা দিই। ব্লগটা এখানেই আজকে শেষ করছি।